হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত। যুবশ্রী নতুন ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয়েছে। এই লিস্টে আপনাদের যাদের নাম থাকবে আপনারা 1500 টাকা মাসে পেতে চলেছেন। নতুন ওয়েটিং লিস্টে আপনারা কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার নিজের নাম চেক করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনাদের যাদের এই লিস্টের নাম থাকবে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা ফর্মটি পাবেন সম্পূর্ণ বিষয়ে ভিডিওতে আলোচনা করে নেব। আলোচনা করে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যুবশ্রী প্রকল্পে নতুন ওয়েটিং লিস্ট কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার প্রসেসটি দেখে নিন। প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করার পর এই পেজটি খুলবে। আপনারা এখানে একটি পপ আপ দেখতে পারবেন, আপনারা ক্রস চিহ্নে ক্লিক করবেন। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা লিস্টটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। আপনারা এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। লিস্টটি ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 5th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী। প্রথমত নাম দেওয়া রয়েছে, তারপর এনরোলমেন্ট নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিভিশন দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল 544টি পেজ রয়েছে। আপনাদের প্রত্যেকের কাছে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে। এনরোলমেন্ট নাম্বারটি সার্চ করে নেবেন। সার্চ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এনরোলমেন্ট নাম্বারটি টাইপ করে নেবেন। এনরোলমেন্ট নাম্বার টাইপ করার পর আপনারা সার্চ বটনে ক্লিক করে সার্চ করে নেবেন। সার্চ করার সাথে সাথে ইবি নাম্বারটি কালার হয়ে যাবে এবং আপনার নামটি অতি সহজে খুঁজে পেয়ে যাবেন। যদি ইবি নাম্বারটি আপনার কাছে না থাকে তাহলে নাম দিয়ে আপনারা সার্চ করে নেবেন। এইভাবে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং নিজের নামটি চেক করে নেবেন। আপনাদের যদি এই লিস্টের নাম রয়েছে আপনাদের কি করতে হবে তা আলোচনা করে নিই। লিস্টে আপনাদের যাদের নাম রয়েছে আপনাদের এনাক্সার 1 নামে একটি ফর্ম সাবমিট করতে হবে। এনাক্সার 1 ফর্ম সাবমিট করতে পারবেন 11 তারিখ জুন থেকে 7 তারিখ জুলাই পর্যন্ত। 11 তারিখ জুন থেকে 7 তারিখ জুলাইয়ের মধ্যে এনাক্সার 1 যে ফর্মটি রয়েছে সেটি অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পর যে প্রিন্ট আউট কপিটি পাবেন আপনাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হবে। এনাক্সার 1 ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে 11 তারিখে একটি ভিডিও পোস্ট করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এনাক্সার 1 ফর্মটি সাবমিট করার পর যে প্রিন্ট আউট কপিটি পাবেন সেই প্রিন্ট আউট কপিটির সাথে এনাক্সার 2 বলে একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনাদের সাবমিট করতে হবে। ফর্ম সাবমিটের লাস্ট ডেট হচ্ছে 8 তারিখ জুলাই। 11 তারিখ জুন থেকে 7 তারিখ জুলাইয়ের মধ্যে আপনারা অনলাইনে এনাক্সার 1 ফর্মটি সাবমিট করতে পারবেন। তারপর এনাক্সার 1 এবং 2 ফর্মটি আপনারা 8 তারিখ জুলাইয়ের মধ্যে আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। এনাক্সার 2 ফর্মটি পাওয়ার জন্য আপনাদের যুবশ্রী এই অপশানটি ক্লিক করতে হবে। যুবশ্রী অপশানটি ক্লিক করার পর লোডিং হবে। তারপর আপনারা অ্যাবাউট দ্য স্কিম এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফরম্যাট ফর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট বাই গ্রুপ এ অফিসার এনাক্সার 2। আপনারা এই অপশানটি ক্লিক করবেন। এই ফর্মটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এখানে বলা রয়েছে আপনারা যে কাজ করছেন না সেই সার্টিফিকেট আপনাদের দিতে হবে। এখানে লেখা রয়েছে এনাক্সার 2 সার্টিফিকেট অফ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনারা চাকরি করছেন না তা আপনাদের লিখে দিতে হবে। প্রথমত এখানে আপনার নাম লিখবেন, তারপর গার্জেন নেম, তারপর এখানে ভিলেজ নেম, পোস্ট অফিস, থানা, তারপর ডিস্ট্রিক্ট নেম টাইপ করবেন। তারপর এখানে বলা রয়েছে যে আপনাদের গ্রুপ এ অফিসার দ্বারা সিগনেচার নিতে হবে। আপনারা অবশ্যই বিডিও অফিস থেকে সিগনেচার নিলে হবে। এখানে একটি কথা বলে রাখি, এনাক্সার 2 ফর্মটি সরাসরি আপনারা যদি বিডিও অফিসে সাইন করতে যান তাহলে সেখান থেকে সাইন না করে দিতে পারে। আপনারা অবশ্যই পঞ্চায়েত থেকে একটি আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট কালেক্ট করে নেবেন এবং সেটি নিয়ে আপনারা বিডিও অফিসে গেলে আপনাদের বিডিও অফিস থেকে সাইন করে দেবে। এনাক্সার 1 অনলাইনে সাবমিট করার পর যে প্রিন্টার কপিটি পাবেন সেটি এবং এই ফর্মটির সাথে আপনারা ব্যাংকের যে ফার্স্ট পেজটি রয়েছে সেটি জেরক্স করবেন এবং সঙ্গে আপনার যে যাবতীয় ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা নিজের এক্সচেঞ্জ যে অফিস রয়েছে সেই অফিসে জমা করবেন। এনাক্সার 1 এবং এই ফর্মটি এবং ব্যাংকের পাসবুক ও অন্যান্য ডকুমেন্টস এক্সচেঞ্জ অফিসে জমা দেওয়ার পর এক্সচেঞ্জ অফিস থেকে সেই ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে। করার পর ফাইনাল ওয়েটিং লিস্টে আপনাদের সংযুক্ত করা হবে। সেই লিস্ট থেকে ধীরে ধীরে আপনারা সিলেক্ট হবেন এবং টাকা পেতে শুরু করবেন। ডকুমেন্ট জমা দেওয়ার পর আপনারা স্ট্যাটাস চেক করার জন্য এই অপশানটি ক্লিক করবেন। লেখা রয়েছে ভিউ স্ট্যাটাস ইজ ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি খুলবে।
প্রথমত ইবি নাম্বারটি টাইপ করবেন, এখানে যে ক্যাপচারটি রয়েছে এখানে টাইপ করার পর সাবমিট করলে আপনার ইবি নাম্বারটি অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারটি ফাইনাল ওয়েটিং লিস্টে সংযুক্ত হয়েছে কিনা সেটি দেখতে পারবেন। এইভাবে আপনারা কয়েকদিন পর পর স্ট্যাটাস চেক করবেন এবং ফাইনাল ওয়েটিং লিস্ট থেকে যুবশ্রী লিস্টে যদি আপনার নাম সংযুক্ত হয় তখন আপনারা টাকা পেতে শুরু করবেন। তো এই ভিডিওর মাধ্যমে সামান্য ইনফরমেশন পেলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছে নতুন একটি ভিডিও নিয়ে।